নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমরা সবাই ভালো আছি। তবে আজকে আমি বানাবো সরা পিঠা। এই যে চালের গুঁড়া, এটা এখন আমি মাখাই নেব, সরা পিঠা বানাবো। সরা পিঠা বানায়ে আমি নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। যে যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমরা সবাই ভালো আছি। এই যে আমি আটা নিয়ে এসেছি, আটা দিয়ে আমি কি বানাবো আপনারা সবাই দেখবেন। চলুন। এখানে আমি আগের থেকে একটু সুজি ভিজাই রাখছিলাম, মানে 10 মিনিট মতন একটু সুজিটা ভিজাই রাখছিলাম, তাহলে ভালো হবে। এর মধ্যে এখন আমি চালের গুঁড়া দিয়ে দেবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে মাখাই নিই। মাখানো হয়ে গেছে, তবে সামান্য একটু জল দিতে হবে। আমি তো গোলাটা গোলায় নিছি, এটা সরা পিঠা বানাবো। এখন সরাইটা আমি উনান ধরাই দিছি, বসাইয়ে দিয়েছি। এখন আমি গোলাটা দিয়ে দেখি কীরকম পিঠা হচ্ছে। এই সরাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখি বন্ধুরা পিঠাটা কি হলো। ঢাকাটা আমি তুলে নিলাম। খুব সুন্দর হয়েছে পিঠাটা। নড়াচড়া করলে ফুলবে না। বন্ধুরা পিঠা ভাজা হয়ে গেল। এটা এখন আমি দুধে ভিজাবো। চলুন তাহলে দুধে ভিজা। এখন আমি খেজুরের গুড়টা দিয়ে দেব। গোটা গোটায় দিলাম, গলে যাবে। দুধটা তো ভালো করে ফুটে গেছে, গুড়টাও আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এই পিঠেগুলো দিয়ে দেব। হয়ে গেছে বন্ধুরা দুধে পিঠানো, মানে দুধে আমি পিঠাটা ভিজাই দিয়েছি, হয়েও গেছে। আমি এখন নামিয়ে দেব। বুঝলেন তো বন্ধুরা, আমি সরা পিঠা বানাই দুধে ভিজালাম। এখন ঠান্ডার দিন ভালো লাগবে খেতে, তার মধ্যে খেজুরি গুড় দিলাম। এরকম বানায়ে বাড়িতে আপনারা খাবেন। খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটাকে দেখবেন, শুরু থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।